এখন অনুসন্ধান অফিস করা হয় না, এটা 20-25 বছর আগে ছিল না। এই অনুসন্ধান অফিস করা এখন প্রয়োজন। অনেক গণ্যমান্য মানুষরা আসে, তারা তো আর মাটিতে বসবে না, তাদের জন্য যে যেমন তার ততটুকু শ্রেষ্ঠত্বের আসন দেওয়া উচিত। মান্যজনকে মান্য দেওয়া এটাও ধর্মের অঙ্গ। কিন্তু দুঃখ লাগে কখন জানেন, ওই অনুসন্ধান অফিসটা খুব সুন্দর করে সাজানো হয়, ওইখানে মাম ব্রেড জলের বোতল রাখা হয় অতিথিরা এসে, আর এই ঠাকুর ঘরে এসে দেখুন ওইখানে যে জলটা দেওয়া হয় সেটা কলের থেকে, তাও অনেক সময় জলটা বয়ে দেওয়ার, সেবার দ্রব্য দেওয়ার, এখানে লোক চেঁচাতে হয় আচার্যদের, এইটা দাও ওটা দাও। লক্ষ্য কোন দিকে? ভগবানকে সন্তুষ্ট করা না অতিথিদের সন্তুষ্ট করা? এই জন্য উচিত হবে অনুসন্ধান অফিস থাকুক, শ্রেষ্ঠ জনকে বসান। অনেককে দেখেছি কমিটির লোক এদিকে নাম চলছে, অতিথি আসলে তার সাথে গল্প করছেন। নামের আসরে উপস্থিত থেকেও যদি সাংসারিক কথা, সামাজিক কথা আলোচনা হয়, সেটা যে মর্মান্তিক অপরাধ, এটা আমরা গণ্য করি না। বাবা বলে গেলেন, এইখানে পাপড় ভাজা বাদাম খাওয়ার জায়গা নয়, এখানে নখ পালিশ চিরুনি ফিতে কেনার, মনোহারি কেনার জায়গা নয়, ওগুলো সারা বছর পড়ে আছে মার্কেটে। এইখানে নাম আস্বাদনের জন্য আসা, ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য আসা, হারানো ভগবানকে খোঁজার জন্য এখানে আসা। কিন্তু আজ যজ্ঞগুলোর অবস্থা দেখবেন। আমি বলতে চেয়েছি, যেটুকু করবেন যথার্থ রূপে করুন, নির্ণয় করুন। জীবনের লক্ষ্য পৌঁছাতে গেলে যথার্থ নির্ণয় করতে হবে। আমি ভাগবত বেশি দূর অগ্রসর হব না। আমি জানি না ভুলগা গ্রামের মানুষের কি ভাগ্য। ভাগ্য বলছি কেন জানেন? সারাটা দিন বৃষ্টির কবলে আমরা, এক ফোঁটা বৃষ্টি, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রায় সবখানে। আমার বুধাটাই তো আমি বারবার দাদাকে বলছি, দাদা এই অবস্থায় কি করে হবে? আশ্চর্য এখানের আকাশ, যে এখন আপনাদের শান্তভাবে বসিয়ে দুটো হরিকথার পরিবেশ রেখেছে, এটা আপনাদের কৃপা। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য হলো মনুষ্য জীবনের প্রাপ্তি ভোগে নয়, ভগবানে। আর সেটা প্রাপ্তির জন্য আমাদের প্রথম লক্ষ্য দিতে হবে। আচ্ছা, আপনি রাস্তায় যেদিকে একটা ফুল দেখলে ওর উপরে পা দেবেন জুতো দিয়ে? কেন দিবেন না? পড়ে রয়েছে তো। ফুলের সুগন্ধ আছে, ফুলে পবিত্রতা আছে, ফুলের সৌন্দর্য আছে, আর ফুল সবসময় ভগবানের চরণে যায়, এই জন্য তো পায়ে মারান না, তাই না? ফুলের মধ্যে সৌন্দর্য, সুগন্ধ ভগবানের চরণে যায় বিদায় তাকে মারালেন না। কিন্তু ভগবান যে মানুষের মধ্যে আসে, তাকে অপমান করে মারিয়ে যাচ্ছেন, এর উত্তর কোথায়? ফুল মারায় না, পা দিলে অপরাধ হবে, ওটা ভগবানের চরণে যায়। কিন্তু ফুলের মধ্যে ভগবান আছে কিনা আমার জানা নেই। কিন্তু অর্জুনকে বললে, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, আমি প্রতিটা জীবের। দেখুন, যাদের ভগবান গ্রন্থে, যাদের ভগবান মন্দিরে, যাদের ভগবান তীর্থে, কিন্তু হৃদয়ে ভগবানের উপলব্ধি করেনি, জানবেন কোথাও তারা ভগবানকে পাবে না, না গ্রন্থে, না মন্দিরে, না তীর্থে। আর যদি হৃদয়ে ভগবান থাকে, আপনার এই উপলব্ধি থাকে, তবে আপনি সবার মধ্যে ভগবান দেখতে পাবেন। এই জন্য ভগবান বলছেন, কোথাও না পাও, আমি তোমার হৃদয়ে আছি। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ফুলকে মারান না, ওটা পবিত্র সুগন্ধ ভগবানের চরণে যায়, অথচ মানুষকে আপনি অপমান করে মারিয়ে চলে যাচ্ছেন। সাধুকে মান্যতা দিবেন না, হ্যাঁ, শ্রেষ্ঠ জনকে দেখলে আপনার ভিতরে ঈর্ষা, কাতরতা আসবে, এটা নয়। দেখুন, ভাগবতের মৌলিক বিষয় হলো যে আপনাকে এইটি নিয়ম করতে হবে, শুধু মন্দিরে ভগবান নাই, শুধু মন্দিরে ভগবান সীমাবদ্ধ নয়। মন্দিরের ভগবানকে মন্দিরে দেখে যদি সকলের মধ্যে দেখতে শুরু করেন, তবেই আপনি উত্তম, তবেই আপনি ভক্ত। শুধু মন্দিরে ভগবানকে সীমাবদ্ধ যারা রাখে, তারা ভগবানের প্রিয় পাত্র নয়, তাদের দৃষ্টি প্রসারিত নয়। যারা মন্দিরে বিগ্রহের সাথে সাথে সকলের মধ্যে ভগবানকে দেখেন, তাদের দৃষ্টি প্রসারিত। আমাদের বৈদিক সনাতন ধর্ম একথাই বলেছেন, সর্বং খলিদং ব্রহ্ম, সবখানেই তিনি। আর এই দৃষ্টি যদি আসে, আপনার জীবনে হিংসা, আপনার জীবনে বড়ত্ব, অভিমান, এগুলি অনেকটা প্রশমিত হবে। এটাই হলো মনুষ্যত্ব অর্জনের
ভগবৎ প্রাপ্তির উপায়, সবখানে ভগবানকে দেখতে শুরু করুন। সর্বপ্রাণীর মধ্যে তিনি, সর্ব অস্তিত্বের মধ্যে তিনি। এটা প্রহ্লাদ মহারাজ তার এই সত্যতাকে প্রমাণ করতে ভগবানকে একটা অবতারও নিতে হলো। চিন্তা করতে পেরেছেন? স্তম্ভের ভিতরে তোর ভগবান, এই দাম্ভিক হিরণ্যকশিপুরের এই কথাটাকে, প্রহ্লাদ মহারাজের কথাটাকে সত্য করতে ভগবানকে অবতার পর্যন্ত হতে হলো। এই দেখো আমি স্তম্ভের মধ্যেও আমি। কত বড় সিদ্ধান্ত! কিন্তু আজ পিতামাতাকে শ্রদ্ধা করছি না, গুরুজনকে শ্রদ্ধা করছি না, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই, মানুষকে অপমান করে পিছিয়ে টেনে হিঁচড়ে পেছনে ফেলে আমি এগিয়ে যেতে পারলেই এটি কি ধর্ম? এটি আধ্যাত্মিকতা? এটি নয়। শুধু এই ইচ্ছাটুকু রাখুন যে ভগবান মন্দিরে দর্শন হলো সাধারণ দর্শন, আর সর্বজীবের মধ্যে তাকে দেখা এই দর্শনই হলো অসাধারণ দর্শন। সবার মধ্যে ভগবান। আচ্ছা, সবার মধ্যে ভগবান দেখার সুবিধা কি, কল্যাণ কি, প্রাপ্তি কি? এই প্রাপ্তি হলো সকলের মধ্যে ভগবান দেখতে দেখতে আপনার দৃষ্টি শুদ্ধতা আসবে, আপনার বিচারে সিদ্ধান্ত স্থাপিত হবে ভগবান সকলের মধ্যে সব সময় আছেন। কাকে অপমান করব, কাকে ব্যথা দেব, কাকে ছোট মনে করব আমি? মিটে গেল তো। এটাই তো মানবতা। আমাদের মনুষ্যত্ব কি বলে, মানবতা কি বলে? কাউকে অপমান করো না, কাউকে ছোট করে দেখো না, প্রত্যেক মানুষকে সম্মান দাও, যার যেটুকু সম্মান আছে অধিকার বেঁধে সেই সম্মান দাও। এই কথাই তো মানবতার কথা। আর সারা পৃথিবীতে যুদ্ধংদেহী মনোভাব কেন, এত হিংসা কেন, এত প্রাণহানি কেন, এত রক্তের স্রোত কেন? এর একটাই কারণে, আমরা অন্যকে মূল্যায়ন করতে ভুলে গেছি, অন্যকে সম্মান করতে ভুলে গেছি, অন্যের মধ্যে ভগবান আছেন এই উপলব্ধি থেকে আমরা দূরে সরে এসেছি। তাই আপনাদের কাছে নিবেদন করব যে কখনো কখনো ভগবানের দর্শন কখনো কখনো শুধু মন্দিরে তীর্থে না হয়ে চেষ্টা করুন সকলের মধ্যে দেখতে। এতে আপাতত আপনার মনুষ্যত্ব বিবেক জেগে যাবে। সহসা কাউকে আপনি ছোট, অপমান, প্রতিযোগিতায় নামতে পারবেন না। এই উপলব্ধি হলো আমাদের ভাগবতী উপলব্ধি। চিন্তা করতে পারেন, প্রহ্লাদকে এত অত্যাচার করার পরেও নৃসিংহ ভগবান বর দিতে চাইলে প্রহ্লাদ এই বর চেয়েছিলেন, আমার পিতার যেন উদ্ধার হয়। এটাই বলে মানবতা। যাকে বিষ খাইয়ে মারতে গেল, যার প্রতি এত অত্যাচার পৃথিবীর কোন পিতা পুত্রের প্রতি করেনি, সেই প্রথম চাইলো আমার তো কিছু চাওয়ার নেই। ভগবান নৃসিংহদেব এসে বললেন, তোমার পিতা কেন প্রহ্লাদ, তোমার যে প্রেম ভক্তি, তাতে তোমার 21 কুলকে আমি আত্মসাৎ করে নিয়েছি। এখনো যারা জন্মায়নি, এখনো 17 কুল জন্মাবে, তাদেরও আমি আত্মসাৎ করে নেব। এত প্রিয় ভগবান ভক্তের। এই জন্য প্রহ্লাদ তারই মঙ্গল চাইলেন। দেখুন, আজ আমরা সবার সমালোচনা করছি, অমুক সাধু ভালো না, অমুক সাধুর এই অবগুণ, অমুক সাধু অমুক তমুক। আচ্ছা, এই সমালোচনা না করে আমি কি কখনো ঈশ্বরের কাছে একবার হৃদয় দিয়ে প্রার্থনা করেছি, প্রভু সমালোচনা করলে ওর স্বভাব সংশোধন হবে না, কিন্তু তুমি কোনো ঘটনার দ্বারা, পরিস্থিতির দ্বারা তাকে শুদ্ধ করতে পারো, তাই তোমার চরণে প্রার্থনা করছি প্রভু, ওকে ভালো করে দাও। এটা যাই তো, এটা বলি তো, কারণ সমালোচনা না করে ভগবানের কাছে তার জন্যই প্রার্থনা করি তো। আরে প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার। অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন কারো মধ্যে কৃষ্ণ ভক্তি নাই, প্রেম ভক্তি নাই, দয়া ক্ষমা নয়, সবাই বিষয় ভোগ ব্যবহারে মেতে আছে। অদ্বৈত আচার্য বিষ্ণুর অবতার, সদাশিব অবতার, স্বয়ং বিষ্ণু তত্ত্ব উনি কিছু করতে পারতেন না, কিন্তু উনি কি করলেন জানেন? সেই তুলসী দলে চোখের জলে কৃষ্ণ নাম লিখে বাবলা তলায় সরথনী গঙ্গায় ভাসিয়ে কাঁদছেন, প্রভু তুমি নেমে এসো। এই জীবগুলিকে কে উদ্ধার করবে? এদেরকে কে প্রেম দেবে? আমার মতো শত আচার্যের দ্বারা এটি সম্ভব নয়। প্রভু তুমি যদি কৃপা করে ক্ষমামূর্তি, প্রেমমূর্তি নিয়ে, কারুণ্যমূর্তি নিয়ে পতিত উদ্ধারণ হয়ে নেমে এসো, তবে এই জীবগুলি নিস্তার পাবে। নয়, আমাদেরই কল্যাণের জন্য অদ্বৈত ঠাকুর কাঁদছেন বাবলা তলায়। লোকের কল্যাণে কেউ কাঁদে?
নিজের জন্য আমরা সবাই কাঁদতে শিখেছি, রোগ শোক বিপদ আপদ অপমানে। অপরের জন্য কাঁদে কজন? এই দেখুন কাকে বলে ভগবান, কাকে বলে ভক্ত তত্ত্ব। অদ্বৈত কাঁদছেন, নেমে এসো প্রভু। হ্যাঁ, কাঁদে ফুলি ফুলি, বাহু তুলে কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে, তুমি নেমে এসো প্রভু, তুমি ছাড়া এই জীবের নিস্তার নাই। অন্যের দোষ ধরা সহজ, অন্যের দোষ সমালোচনা করা সহজ, অন্যের কুটা দেখা সহজ, কিন্তু তার জন্য ভগবানের কাছে তার মঙ্গলের জন্য প্রার্থনা করা, এটা বড় হৃদয় না হলে হয় না, শুদ্ধ হৃদয় না হলে হয় না, এটার অভাব। এই জন্য প্রার্থনা করুন। দেখুন অনেক পরিবারের সমস্যা আছে, স্ত্রী কৃষ্ণমুখী তো স্বামী বিমুখী, স্বামী কৃষ্ণমুখী তো স্ত্রী পুত্র কন্যা তারা বিমুখ। আর এতে বাধাতে যাবেন না, ঝগড়া জানতে যাবেন না, প্রতিবাদ করতে যাবেন না, প্রতিরোধ করতে যাবেন না, কারণ ভজন সাধন কাউকে জোর করে বলে কয়ে হয় না। এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন, প্রভু ওর চিত্তকে ফিরিয়ে দাও, ওর মনোমানসিকতাটাকে এই পথে দিয়ে দাও, তুমি পারো। কর্তম অকর্তম সর্বদা কর্তম, অন্যতা কর্তম ভগবান তুমি। তুমি কোন ঘটনার দ্বারা ওর চিত্তবৃত্তিকে ঘুরিয়ে দিতে পারো। এইভাবে কেঁদেছেন ভগবানের কাছে যে আমার স্ত্রীর মন ফিরিয়ে দাও, আমার পুত্রকে তোমার পথে এনে দাও। এই জন্য প্রার্থনার একটা শক্তি আছে। এইখান থেকে নাম্বার টিপলে আমেরিকায় সরাসরি কথা বলা যায় ভিডিও কলে। একটা যন্ত্রের নাম্বারের যদি, নেটের যদি এই শক্তি থাকে, ভক্ত চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করলে ওটা পৌঁছায় না, ওটার শক্তি নেই। ঠাকুর মশাই জন্য প্রার্থনা পদ লিখেছেন, প্রার্থনার মধ্যে শক্তি আছে, এই শক্তিটা কাজে লাগান। কারো জোর করে এই পথে আনতে যাবেন না, জোর করে কৃষ্ণমুখী করা যায় না, কিন্তু প্রার্থনা করুন, আচরণশীল হন, ধৈর্যশীল হন। ধৈর্য, সংসারে থেকে যদি ভজন করতে হয় আপনাকে ধৈর্য ধরতে হবে। এর একটা ঘটনা মনে পড়ে। এটা ঘটনাটা হলো, একজন মহাদেব কাছে কি বললেন, দেখুন আমি সংসারে থেকে ভগবানকে পেতে চাই, উপায় বলুন। তো সে সাধু বললেন, আমি বলবো না, যে বললে তোমার কাজ হবে আমি তার কাছে পাঠাচ্ছি। এক সাধুর কাছে পাঠিয়েছেন, উনি সংসারী, ওনার কাছে উপদেশ পেলেই তুমি সংসারী থেকেই ভগবত প্রাপ্তি হবে। যখন যুবক ছেলেটি অনুসন্ধিচ্ছ হয়ে আর সেই সাধুর কাছে গেছেন, প্রণাম করে নিজের কথাটি উল্লেখ করেছেন যে আমি এসেছি সংসারে কিভাবে ভগবান পাওয়া যায়। আপনারা খুব মন দিয়ে শুনছেন, আরো শুনুন, ধ্যান দিয়ে শুনুন। তো তখন সাধু বলছে, বলবো, তুমি বসো। যখন বসিয়েছে, কিছুক্ষণ পর ওনার স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি অতিথি এসেছে, কিছু রান্না করে আমাদের সেবার বস্তু দাও তো। তাড়াতাড়ি বলেছেন, আর উনিও তাড়াতাড়ি রান্না করে যখন এনেছেন সবজি, রুটি, কিছু অন্ন, কি বলবো আমাদের, সেই অতিথি যেই গালে দিয়েছেন, দেখে যে একটা শাকে 4 বার লবণ দেওয়া, যা মুখেও থুতু করে ফেলে দিয়েছে। আর একটা সবজি তাতে কোনো লবণই, উনি তো খেতেই পারলেন না, রেখে দিলেন। কিন্তু একই খাদ্য দুইজন ভাগ করে নিয়েছেন, উনি আনন্দে হাসি মুখে, সাধু খেয়ে যাচ্ছেন। এই জন্য সাধুরা পাগল হয়, এদের আসলে কোনো স্বাদ বোধ নাই। ও মনে মনে ভাবছে, এই জন্য কার কাছে উত্তর নিতে আসলাম যে কিভাবে সংসারে ভগবান পাওয়া যায়। ও বেশ খেলো, স্ত্রীকে বলল, তোমাকে কি বলে সাধুবাদ জানাবো, এত দ্রুত তুমি এত সুন্দর, হাসি মুখে। উনিও খুশি হলেন। এরপরে বললেন, এর কাছে আর উত্তর নেওয়ার জন্য আমার থাকার দরকার নেই, চলে যাচ্ছেন। বলে, দাঁড়াও, তুমি কি জানতে এসেছিলে না? জানতে এসেছিলাম, কিন্তু আপনি তো তাও বলছেন না। বলে, বলবো কি, আরো একটু অপেক্ষা করো। দিনের বেলা সূর্যের কিরণ চারিদিকে, হঠাৎ বলছে, দেখো আমি একটু গ্রন্থ দেখবো, হেরিকেনটা জ্বালিয়ে আনো তো। সঙ্গে সঙ্গে স্ত্রী হেরিকেনটা ধুয়ে মুছে জ্বালিয়ে সামনে এসে বলছে, আর এখানে অপেক্ষা করা ঠিক নাই, তো উন্মাদ। আর এই দিনের বেলায় চক্ষুমান ব্যক্তি হেরি, আর স্ত্রীও তেমন, হেরিকেন জ্বালাতে বলছে দিনের বেলায়, উনি তাই জ্বালিয়ে আনলে। তখনই বলছেন, তোমার উত্তর পেয়েছো? বললেন, উত্তর কি পাবো? বললো, তোমাকে উপদেশ আগের সাধু দিতে পারতেন, আমার কাছে কেন পাঠিয়েছেন জানেন? আমার কাছে পাঠিয়েছি প্র্যাকটিক্যাল উত্তরটা তোমাকে দেখাবার জন্য। উপদেশে কাজ হয় না, কেউ আচরণ করে দেখালে তবে শোনো সংসারে থেকে কি করে ভগবান পাওয়া যায়। আমার স্ত্রী লবণ যে দেয়নি, অতি লবণ দিয়েছে, এটা আমি জেনেও খেয়েছি। কেন হাসি মুখে জানো? সংসার যদি করতে চাও, এখানে যদি ভগবত প্রাপ্তি চাও, তো যাকে অগ্নি সাক্ষী করে স্ত্রী রূপে এনেছো,
তার মধ্যে সব গুণ থাকবে এমন নয়। তাকে নিয়েই জীবন কাটাবার সংকল্প করে তার প্রতি সন্তুষ্ট থাকো। লবণ একদিন না খেলেও কি হয়? আমরা এই বাণী বাড়িতে মানি তো না চেলে দিই, 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। তার সংসার করা সহজ। তাড়াতাড়ি রান্না করতে গিয়ে হতে পারে মা লবণ দেয়নি, স্ত্রী লবণ দেয়নি, কিন্তু পুরুষ শাসিত সমাজের সেই সময় অবস্থা দেখবেন, সংসার মুখের কথা নয়। বলেন আমি জানি, আর এই খাদ্য যখন আমি খেলাম তাকে কিছু বললাম না, ও যখন এটা পাবে তখন ভেতরে ভেতরে অনুশোচনাটা এমন করে হবে, এমন মানুষ পেয়েছি দেবতার মতো যে এই খাদ্য খেলো অথচ আমাকে কিছু বলেনি। জীবনে কখনো আর লবণ দিতে তার ভুল। এই সুযোগটা দেই তো, এই ধৈর্যটা আছে তো। সংসারে যদি ভগবান পেতে চাও তা আগে সহনশীল হও নিজের সহধর্মীর সাথে। পরেরটা হেরিকেন জ্বালাবার প্র্যাকটিক্যাল কি? তো বলো শোনো, স্বামী স্ত্রী যদি সংসারে ভগবান ভজন করতে চাও তাহলে স্বামীর কথাতে স্ত্রী একবারও তর্ক করেনি যে দিনের বেলায় কেন আলো। আমি বলেছি সেই আদেশ পূর্ণ করার জন্য সে সঙ্গে সঙ্গে আদেশ পালন করে আলোটা রেখেছে, একবারও জিজ্ঞাসা বা তর্ক করেনি। যদি সংসারে এভাবে একে অপরের আদেশকে মান্যতা দিতে পারো, শ্রদ্ধা দিতে পারো, তবে বলছি ঘর ছেড়ে ভগবানের জন্য আর কোথাও যাওয়া লাগবে না। এখানেই ভগবান পেয়ে যাবে, এখানের মধ্যেই ভগবান পেয়ে যাবে। আচ্ছা, আমরা যারা ঘর ছেড়ে ভগবানের জন্য ঘর ছেড়ে দিই, সংসার ছেড়ে দিই, তো গিয়ে সে আকাশের তলে থাকে তো না কোনো ঘরে থাকে? কিছু মনে করবেন না, আমাদের ঘরগুলো তো ছোট, কিন্তু আশ্রমের ঘরগুলো এখন 4-5 তলা, এয়ার কন্ডিশন। ঘর ছেড়ে দিয়ে তো আর এক ঘরে গেলাম কি না? ঘর ছেড়ে দেওয়ার অর্থ কি? যদি আর এক ঘরে যাও, আসলে ঘর ভগবানের পথে বাধা না। আশ্রম বা এটাও আশ্রম, গারস্থ আশ্রম অন্য আশ্রমের থেকে শ্রেষ্ঠ। শুনে নিন, আমাদের যে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম, এই 3 আশ্রমের জননী হলো আমাদের গারস্থ আশ্রম। ভগবানকে আকাশ থেকে পড়ে না মাটি পুড়ে বেরোয়? মহাপুরুষরা কোথা থেকে আসে? মাটি পুড়ে। এই গৃহী কোন আদর্শ সতীসাধ্যী স্বামী স্ত্রীর ভজন আদর্শের মধ্যে দিয়ে গৃহেই মহাপুরুষরা জন্মায়, সাধু পুরুষরা জন্মায়। এই জন্য অন্য 3টি আশ্রম বেঁচে আছে, টিকে আছে এই গারস্থ আশ্রমের জন্য। সাধুরা কাদের দুয়ারে আসে? আপনার আমার কাছ থেকেই সহযোগিতা নিয়েই তো আশ্রমটা চালায়, আশ্রমের বৈষ্ণব সেবা দেয়। এই জন্য গারস্থ আশ্রম হলো অন্য 3 আশ্রমের জননী। আমরা এখন বাড়ি ছেড়ে দিতে পারলেই, আরে ঘর ছেড়ে কি সবখানে ভগবানকে পাওয়া যায়? সেই আশ্রমে গিয়ে যেমন কামনা বাসনা ত্যাগ করে ভগবানকে ভজন করছে ওই ঘরে বসে, এই ঘরেও থেকে যদি লোভ লালসা কামনা ত্যাগ করে এখানে ভজন করতে পারো স্ত্রী পুত্রকে নিয়ে, তবে এই আশ্রমেও ভগবানকে পাওয়া। ঘর পরিবর্তন করলে ভগবান পাওয়া যায় না, বরঞ্চ আশ্রমে গিয়ে ঘর বেঁধে যদি ওখানে বেশি মমতা জড়িয়ে যায়, ব্যাংক ব্যালেন্স জড়িয়ে যায়, তবে গৃহের থেকে আরো জড়িয়ে গেলে তুমি। এই জন্য আসক্তি মমতা ত্যাগ করো, সংসারের প্রতি দেহের প্রতি আসক্তি ত্যাগ করো। ঘর ত্যাগ করলে ভগবান পাওয়া যাবে না, যেখানেই থাকো আসক্তি ত্যাগ করো। কথাগুলি সাধারণ না, আমাদের বৈদিক সিদ্ধান্তের সার কথা যে আসক্তিটা ত্যাগ করো। এইটি যদি ত্যাগ করতে পারো, ঘর পরিবর্তনে ভগবান পাবে না। যেখানে আছো ওখান থেকেই পেতে পারো যদি তোমার আসক্তি ত্যাগ হয়। সব থেকে বড়, আচ্ছা লক্ষ্য করুন তো, 100 টাকার একটা নোট আপনার হাতে দেয়া হলো, এখানে যার বুদ্ধি নাই, অর্থাৎ 100 টাকার নোটটা তো একটি কাগজই, কিন্তু বুদ্ধি কি জানিয়ে দেয়? এটা কাগজ হলেও গণতন্ত্রে, প্রজাতন্ত্রে এটি গভর্নরের সই আছে, কারণ এর মূল্য 100 টাকা। যদি বুদ্ধিতে এটা না থাকে যে এটা গভর্নরের সই করা মুদ্রা, বুদ্ধি না থাকে, তখন টাকার কাগজ আলাদা মূল্য থাকলো কি? যার বুদ্ধি নেই, শিশু কি ওটা টাকা মনে করবে? শিশুর ওই বুদ্ধি নেই যেটা শতমুদ্রা, এর দ্বারা জীবনের প্রয়োজন মেটে। তো ঠিক তেমনি একটি কাগজকে যেমন কাগজ মনে হবে না, বুদ্ধি থাকলে, চেতনা থাকলে এটা 100 টাকা, এটা 500 টাকা, এর দ্বারা জীবনের অনেক কিছু নির্বাহ হবে আজকের মতো। বুদ্ধি জানিয়ে দেয় যে ওটা কাগজ না, ওটা মুদ্রা। তেমন সাধু সঙ্গ, গুরু কৃপা, ভজন করলে জানিয়ে দেয়
যে এই সংসারে সবার মধ্যে মুদ্রারূপ তত্ত্বরূপ ভগবান আছেন। কোনোটা কাগজ নয়, কোনোটা ফেলে দেওয়ার বস্তু নয়, সবার মধ্যে ভগবান আছেন। আমি আপনাদের একটা মর্মান্তিক কথা শোনাই। মর্মান্তিক বলছি জানি না কতটা ভুল হলো কিনা, মর্মস্পর্শী বললে হয়তো ঠিক হবে। মর্মস্পর্শী কথা হলো, সবার মধ্যে ভগবান দর্শনের একটি কৃপা হলো, তত্ত্ব হলো, মহিমা হলো, যে মন্দিরে ভগবান থাকে ভগবানের সাথে সাথে ওই মন্দিরটাকে আমরা সম্মান করি কিনা কথা বলুন। যেখানে রাধা মাধবের বিগ্রহ আছে ওই মন্দিরটাকে সম্মান করি কিনা আমরা? জুতা খুলে উঠি, মন্দিরের গায়ে হাত দিয়ে স্পর্শ করি, মাথা ঠেকায়, করি কেন জানেন? এখানে ভগবান আছেন, এই মন্দিরে ভগবান আছেন। তো যে মন্দির ভগবানকে বুকে ধারণ করে আছে ভগবানের সাথে সাথে সেই মন্দিরও পবিত্র। এটা যদি আপনি মন্দিরকে পবিত্র মনে করেন, ওখানে অবেদ্য খাদ্য না তোলেন, ওখানে গিয়ে বিড়ি সিগারেট না খান, ওই মন্দিরটা তো রাজমিস্ত্রির তৈরি, ইট কাঠ পাথর দিয়ে তৈরি। আর আপনার আমার দেহটা কে তৈরি করেছেন? ভগবান। কারণ তারই পঞ্চত্ব থেকে মা বাবা কুড়িয়ে আমার এই দেহটা দিয়েছেন। রাজমিস্ত্রির তৈরি করা ইট কাঠ পাথর বালু দিয়ে মন্দির শ্রেষ্ঠ না আপনার আমার ভগবান গড়েছেন এই মনুষ্য জন্ম শরীর রূপ দেহটা শ্রেষ্ঠ? কোন মন্দির শ্রেষ্ঠ? এখানে কি মূল্য দিচ্ছেন? ওই মন্দিরে সিগারেট খান না, ওই মন্দিরে অবৈধ খাদ্য নিয়ে যান না, ওখানে গিয়ে তাস খেলেন না, গল্প গুজব করেন না। অথচ যে মন্দির বানিয়েছে রাজমিস্ত্রি আর যে মন্দির ভগবান তৈরি করেছে হৃদয় আছে, সেই মন্দিরে এই কাজগুলো শোভা পায়। এইটা এই 100 টাকার নোটটা কাগজ না, মুদ্রা। এটা বুদ্ধি না থাকলে তার এই বোধ হবে, টাকার প্রতি বোধ হবে শিশুর? তা ভাগবত শুনতে হয় এই জন্য, শ্রীগুরু চরণ আশ্রয় করে ভজন করতে হয় এই জন্য, ওই বুদ্ধিটা যে ভগবান আমাদের হৃদয়ে আছে, দেহটা মন্দির। আচ্ছা, এই উপলব্ধি হলে আর একটা সুবিধা কি জানেন? মন্দিরে যেমন আমরা অশাস্ত্রীয় কাজ করতে চাই না, তেমন দেহের মধ্যে ভগবান আছেন এই উপলব্ধি হলে তখন কি হবে জানেন? নারী বা পুরুষ এই ভেদটা খুব থাকবে না। ভগবান আছেন, ভগবান আছেন এই বোধ থাকলে কি হবে জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শত্রু কাম বা কামনা নিয়ন্ত্রিত থাকবে। এটা খুব মার্মিক কথা বলে দিলাম। শত্রু কাম কোথায় আসে জানেন? কামের উৎপত্তি কোথায় জানেন? যেখানে নারী আর পুরুষ এই দুই ভেদ আছে, এখানেই কাম এসে উপস্থিত হয়। কথা বোঝা যায়? পৃথিবীতে কামের প্রবেশ সেই দিনই হয়েছে যেদিন নারী আর পুরুষ এই দুটো ভেদ হয়েছে। একজন মা যদি আর একজনের মায়ের হাত ধরে তাতে কার প্রতিক্রিয়া হয়? হয় কি? এটা পুরুষ যদি অচেনা কোনো মায়ের হাত ধরে, দুজনই তো মানুষ, দুজনের মধ্যে একই রক্ত মাংস তত্ত্ব, বিক্রিয়া হয় কেন? কারণ নারী আর পুরুষ এই ভেদ তত্ত্বটাই কামের উৎপত্তির কারণ। এই জন্য কবিদের দেহাবেশ ছিল না, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্প্রে। তো হৃদয় মন্দিরে ভগবান আছেন, এটা যদি আপনি দেখতে শুরু করেন উপলব্ধি, তাহলে আর ভোগী ভোগী বা রমণী রূপে কাম রূপে করদিকে আর দৃষ্টি আসবে না। আর সব থেকে মজার কথা দেখুন, এইখানে নারী পুরুষ একসাথে বসেছে, কিন্তু কারো মধ্যে কোনো কামের স্পৃহা বিকার যাচ্ছে না। কেন জানেন? যাচ্ছে না এই কারণে এখানে হরি কথা ভাগবত কথা সাধুগণ মিলিত হয়েছেন। এখানে হরি কথা হচ্ছে, ভাগবত প্রকাশ হচ্ছে, এই জন্য কারো মনের বিকার নেই। তো যদি ভাগবত চেতনাটা এখান থেকে তুলে নিয়ে সর্বক্ষণ হৃদয় এটা জানতে পারেন যে সবার মধ্যে ভগবান, কার দিকে কামের দৃষ্টিতে তাকাবেন আপনি? বলে তো ভগবান আছে। এই উপলব্ধিটাই হলো মনুষ্য জীবনের সার। সার্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তা কৃষ্ণ স্বরূপ। এই উপলব্ধিটা কেমন জিনিস জানেন? আরে একদিন কৃষ্ণের সামনে মধুমঙ্গল, ব্রাহ্মণ তনয় বুদ্ধি শ্রেষ্ঠ মধুমঙ্গল একটা ফল মুখে দিতে যাচ্ছে। যেই কামড় দিয়েছে, কৃষ্ণ বলছে, কি রে মধুমঙ্গল, ফল সুষ্ট করে তো আমাকে ভাগ দিস, আমাকে দে। কৃষ্ণ তখন জোর করে অর্ধেক কেড়ে নিয়েছে। অর্ধেক কেড়ে নেওয়ার পরে মধুমঙ্গল দ্রুত অর্ধেকটা খেয়ে বলছে, শোন, ব্রাহ্মণকে শাস্ত্রে বলা আছে অর্ধেক অর্ধেক ভাগাভাগি, তুইও বন্ধু আমিও বন্ধু, কিন্তু জাতিতে আমি ব্রাহ্মণ, জাতিতে আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণকে সামনে উপবাস রেখে কিছু খেতে
ওর অর্ধেকটা দে, অর্ধেক দিয়েছে। এইবার কৃষ্ণ যখন ওটা তুলে নিতে যাচ্ছে তখন বলছে দেখ কেড়ে খাওয়া আমার অভ্যাস, বলে ওইটুকু গালের মধ্যে নিতে গেছে। কৃষ্ণ যেটুকু কামড় দিল দেখলো পৃথিবীর সব থেকে তিত ফল ওটা। মধুমঙ্গল তখন বলছেন কেন জানি সেইভাবে ছল করে তোর কাছ থেকে নিচ্ছিলাম যাতে তিতোটা তুই না খাস রে কানায়। ভাবা যায় কতটা প্রীতি এদের, যাতে তিতোটা তোকে না খেতে হয়। আচ্ছা গোপীরা রাত্রে কি করতে জানেন? কৃষ্ণ যে পথ দিয়েছে তো বৃন্দাবনের যে ঘাসগুলো না, ওই ঘাসগুলো কেটে কেটে পথটা সুন্দর করে রাখতো। ঘাসগুলো কাটতো কেন জানেন? কি অদ্ভুত কথা, এই কথা আমি বলছি তো আমার লোম শিহরিত হচ্ছে। আর এই রক্ত কণিকা শিহরিত হবে যে কতটা প্রীতি ছিল এদের ভগবানে। এই প্রীতিটাই ভগবান দিতে এসেছে। ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি প্রীতি সম্পন্ন করো। রাতে গোপীরা সেই ঘাসগুলো কেটে কেটে দিত। কোন ঘাস জানেন? আচ্ছা দুর্বা ঘাসের অগ্রভাগ গাভীমা গুলো খেলে দুর্বা ঘাসের যে গোড়ার দিকটা ওটা একটু শক্ত কিনা, আর ওটা ফুটে গেলে কিন্তু নরম জায়গায় ওটা সূচের মতো কাজ করে, করে কিনা? দুর্বা ঘাসের উপরের অংশটা খেয়ে নিলে, এখন গাভীগুলো উপরের অংশটা খেত আর কৃষ্ণ ওই পথ দিয়ে গোষ্ঠে চলে যেত। যশোদা বারবার বলতো গোপাল তোর চরণে হাত দিতে গেলে না আঙুলটা ডেবে যায় মাখনের মতো, আর এই পায়ে কত কাকর আছে, কত কণ্টক আছে, তুই ব্রজে চলিস, তোর পায়ে দুটো পাদুকা দে। গোবিন্দ বললেন না মা, না মা, আমি পাদুকা পায়ে দিয়ে ব্রজে চলতে পারবো না। বলে কেন? বলে তুমি বলো তো কারো হৃদয়ে পা দিয়ে চলা যায়? কারো হৃদয়ে পা দিতে গেলে জুতো পায়ে দিয়ে কারো হৃদয়ে পা দেওয়া যায় বুকে? বলুন না। বলি তুই চলবি বৃন্দাবনের পথে তো কার বুকে পা দিবি? বলো মা। আহা, গোপীরা মনে করে যে আমাদের হৃদয় তো গোবিন্দ। গোপীরা যেখানে আমি পা দেই, একদিন রাধারানী কাঁদছিলেন চিলেকোটায় দাঁড়িয়ে, উত্তর গোষ্ঠে গোবিন্দ যেন শ্রান্ত কালান্ত হয়ে আর গো ধেনু নিয়ে যখন যাচ্ছেন, গোখুর উত্থিত ব্রজের ধূলিকণাগুলো শ্রান্ত ঘরমক্ত গোবিন্দের বদনে লেগে অপরূপ শোভা মণ্ডিত হয়ে গোবিন্দ চলেছেন সকাশানে। আর সেই শ্রান্ত ক্লান্ত গোবিন্দের চরণটা যখন তপ্ত বালুর উপরে পড়ছে, রাধারানীর বুকে স্যাক লেগে যাচ্ছে। আগুন লাগলে যেমন যন্ত্রণা হয়, রাধারানী বলছে ললিতা রে, রাধা জন্ম আমার বৃথা, আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম। বললো কেন? বলে প্রাণনাথের প্রাণ প্রিয় ব্রজনাথের এই দেখ, এই সারাদিন তপ্ত বালুর উপরে যে চরণ বিন্যস্ত করছে, ওই কমল চরণে কেমন তাপ লাগছে। ধিক রাধা জন্ম, আমি যদি পদ্ম হয়ে জন্মাতে পারতাম, প্রভু যেখানে যেখানে পদবিন্যাস করছেন ওখানে পদ্মের পাবড়ি হয়ে ফুটে থাকতাম। আমার রাধা জন্ম বৃথা, তাপটা এখানে লাগছে অঙ্গে। এই জন্য গোপীরা তাদের দেহ বলে কিছু রাখেনি, দেহ মন সর্বস্ব গোবিন্দ অর্পণ করে দিয়েছে। এই জন্য ওদের কাছে কাম নেই, কারণ ওরা নারী পুরুষ মনে করে না। পৃথিবীতে একমাত্র গোবিন্দ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই, এই উপলব্ধি যাদের, তারাই কামকে জয় করতে পারে, তারাই দুর্জেয় দুর্তেজ্য কামের হাত থেকে রক্ষা পায়। এক পুরুষ গোবিন্দ ছাড়া আমরা সবাই প্রকৃতিটা, ব্রজের গোপীরা মান্ত বৃন্দাবনে পুরুষ গোবিন্দ ছাড়া অন্য কেউ নাই, তাকেই মন প্রাণ সর্বস্ব দিয়েছে। আর এই জন্য গোপীরা ভাবত আমাদের হৃদয় ওই কমল চরণ যাবে, তাই ওই শুষ্ক যে ঘাসগুলো শক্ত তা কেটে দিত, কারণ ওইখানে পা দিয়ে ওই ঘাসে ওই চরণে আঘাত লাগলে আমাদের হৃদয়ে কাটা পড়বে, কারণ ওই চরণ তো আমাদের হৃদয়ে। ব্যথাটা আমাদের পেতে হবে, নিজের ব্যথা কে চায়? তাই শক্ত ঘাসগুলো রাত জেগে কেটে দেন, কারণ আমাদের হৃদয় তো তার চরণ, ওই চরণে কাটা ফুটলো মানে আমাদের হৃদয়ে কাটা পড়লো। বললেন এই জন্য মা, গোপীরা তাদের হৃদয় পেতে দেয় আমি যে পথ দিয়ে যাই। বুকে তো জুতো পায়ে দিয়ে পা দিতে নেই, হৃদয়ে তো কারো পা তুলে দিতে নেই। এই হলো ভগবানের উপলব্ধি। জানি না এইখানে আমরা পৌঁছাতে এক জন্মে পারবো না, তবে এগিয়ে আসুন। আপনাদের কাছে এইটুকু শুধু নিবেদন করব, সকলের মধ্যে ভগবানকে দেখতে, সকলকে সম্মান করতে, কাউকে ব্যথা না দিতে, এই উপলব্ধিটা যতদিন না আসবে ততদিন আমাদের চিত্ত শুদ্ধি হবে না, আত্মশুদ্ধি হবে না। আর এই আত্মদর্শনই হলো আমাদের ভাগবত দর্শন।
ভারতীয় বেদান্ত দর্শন হলো এই আত্মদর্শনের উপরে। এই জন্য ভারতীয় ঋষিরা বাইরের দিকে বেশি তাকাননি। কোন কোন ঋষিকে দেখবেন, প্রায়শ সব ঋষিকে দেখবেন অর্ধ নির্মিলিত চোখে ধ্যান নেত্র নিজেকে দেখছেন। ভগবান শঙ্করের অর্ধ নির্মিলিত আঁখি। কারণ নিজেকে দেখুন, নিজেকে উপলব্ধি করুন, সবার মধ্যে এটি দেখিয়ে উপলব্ধিটা আনুন। এটাই মনুষ্যত্ব, এটাই মানবতা, এটাই সনাতন ধর্ম, এটাই গৌড়ীয় বৈষ্ণব দর্শন, যে সকলের মধ্যে ভগবানের এই যে প্রকাশ। আছো অনল অনিলে, চিরনভ নীলে, উদর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়ে, শশী তারকায় তপনে। আর গৌড়ীয় বৈষ্ণব গেয়ে উঠলেন, যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আজ এইটুকুই।